নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এখন কিন্তু একটু রোদ উঠেছে, তো বেশ কিছুক্ষণের জন্য ছাদ বাগানটা একটু শুকনো মতো হয়েছে। এইদিকে দেখুন, পর্তুলিকা গাছ যে মিষ্টির কন্টেনারে লাগিয়েছিলাম মনে হচ্ছে একদম জীবন্ত ফুলদানি। এবার চলে এলাম একটু শাক তুলতে। তো এখান থেকে তুলে নেব সঞ্চি শাক। দেখেছেন, সঞ্চি শাকগুলো যতই গাছ তুলে দিই বৃষ্টি তো বন্ধ হচ্ছে না, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির সঙ্গে সঙ্গে গাছগুলোও কিন্তু দারুণ হয়ে উঠছে। তো গাছ টেনে তুলে ফেলছি, তবুও যে নিচের দিকে শিকড় থাকছে, সেই শিকড় থেকেই কিন্তু আবারও নতুন করে গাছ জন্মাচ্ছে আর দারুণ শাক হচ্ছে। তো এখান থেকে বেশ কিছুটা শাক আমি তুলে নেব। ছাদ বাগানে আছে প্রচুর কাজ, তবে যতক্ষণ বৃষ্টি থেমে আছে ততক্ষণ বেশ কিছুটা কাজ আমি করে নিতে চাইছি। তার কারণ যখন আমি একটু সময় বার করে নিয়ে ছাদে আসি একটু কাজ করার জন্য, তখনই বৃষ্টি এসে আমার সমস্ত প্ল্যানটাই ভেস্তে দেয়। ওই জন্য এখন কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে বেশ কিছুটা কাজ করে নেব। এখন এই বর্ষার সময় ছাদ বাগানে এসে যেদিকেই তাকাই সেদিকেই শুধু কাজ আর কাজ। আর এত জঙ্গল হচ্ছে চারিদিকে, পরিষ্কার না করলে যেন আর কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, দেখুন বেশ অনেকগুলো শাক তুলে নিলাম। আর আমি কিন্তু নিয়ে চলে এসেছি কাশিগাঁদা ফুল গাছ। এই সময় যদি একটু কাটিংগুলো বসানো যায়, দারুণ ফুল দেবে শীতের আগে আগে থেকেই। তো ডালগুলো একটু কাটাই ছাটাই করে বসাবো, তার জন্য কেটে চারিদিক থেকে পাতাগুলো কেটে নিচ্ছি যাতে মাথাটা একটু ভারী কম হয়। তো এইভাবেই কিন্তু ডালগুলো সব বসিয়ে দেব। এখানে দেখুন একটা টব বার করে নিলাম। এত বৃষ্টি হচ্ছে, মাটি কিন্তু এই টবে অনেকটাই কমে গেছে। তো এর ওপরে একটু শুকনো মাটি দিয়ে নিলাম, তারপরে একটু জল দিয়ে এখানেই কিন্তু সুন্দর হৃষ্টপুষ্ট দেখে 3টে গাছ একসঙ্গে এই টবে বসাবো। একসঙ্গেই ঝাঁকড়া হবে, দেখতে দারুণ লাগবে। এই রকম যদি ছোট ছোট করে প্রতিদিন একটু একটু করে কাজ ছাদ বাগানে করতে পারি, তাহলে অনেক কাজ কিন্তু এগিয়ে যায়। তবে এখন বৃষ্টির জন্য সেটা কিন্তু একদমই হচ্ছে না। একটা স্ট্যান্ড নিয়ে এলাম, এই টবটা স্ট্যান্ডের ওপরে তুলে দেব, তাহলে আর বর্ষায় ছাদে জল জমবে না। তো যাই হোক, আর বাদবাকি যে ডালগুলো আছে এইগুলো নিয়ে চলুন দেখি কোথায় বসানো যায়। এগুলো ভাবছি বেডের একটা সাইডে বসাবো। দেখেছেন, মানে যতই পরিষ্কার করি এখানে কিন্তু পরিষ্কারই হতে চায় না। আর এই শাকগুলো, কলমি শাক বলুন, সঞ্চি শাক বলুন, এগুলো যতই তুলে দিই ওর মাটির তলায় একটু গোড়া থাকলেই ওখান থেকেই আবার চারা উঠতে থাকে। তো যাই হোক, এখানে বেশ কিছুটা বেগুনের দানা বসিয়েছিলাম, তো সেখান থেকেই অনেক চারা হয়েছে। তো বেশ কয়েকটা চারা আমি এদিক ওদিক বসিয়েছি, আর বাদবাকি এখনও এই চারাগুলো আছে। তো এই চারাগুলোতেই বেশ খানিকটা জায়গা জুড়ে রেখেছে। তো এগুলো তো এইভাবে রাখতে পারবো না, বেগুনের চারাগুলো তো এমনিতেই তুলে দিতে হবে, শুধু সময়ের অভাবে আর বৃষ্টির জন্য কোনো কাজই করা হচ্ছে না। তো চারাগুলো যখন তুলে নিলাম একবার, ওগুলো নিচের বাগানের দিকে বেশ কয়েকটা বসিয়ে দেব। আর ওপরের আমার যে বড় ছাদে, সেখানেও কয়েকটা বসিয়ে দেব। দেখুন, কাজ করতে করতে সেই ফাঁকে কিন্তু আবারও একবার বৃষ্টি হয়ে গেল। তো এখানে জল কিন্তু জমে না, তবে বৃষ্টি হয়েছে যেহেতু এক্ষুনি, তার জন্য এখানে একটু জল জল ভাব আছে। তো এখানেই চারাগুলো খুব ভালো তৈরি হবে। এগুলো বসিয়ে দিলাম, এখনও 3টে ডাল আছে। তো ভাবছি এখানেও এই টবে আবার এই 3টে ডালও বসিয়ে দিই, তাহলে ডালগুলো সব বসানো কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখুন, সেই চন্দ্রমল্লিকাগুলোর দারুণ চারা তৈরি হয়ে গেছে। আর এই যে বড় বড় দেখে দুটো আমি বেগুন গাছ আনলাম, এই বেগুন গাছগুলো এখানে বসাবো। তা বসাবো বললেই কি বসানো, দেখুন মানে চারিদিকে গাছগাছালি এমনভাবে ভর্তি হয়ে আছে। এখানে কয়েকটা বরবটি গাছ আছে, এখন আর বরবটি দিচ্ছে না। তো বরবটি গাছগুলো তুলে ফেলবো, ফেলে তারপরে ওখানে বেগুন গাছগুলো বসাবো। এখন ছাদ বাগান চারিদিকে ভর্তি হয়ে আছে, কিন্তু সব গাছগুলো কিন্তু কাজের গাছ না। তার কারণ এই বরবটি গাছগুলো হয়েছে, এখন তো বরবটি দিচ্ছেই না, আর লতিয়ে সারা ছাদ ভর্তি হয়ে যাচ্ছে। তো এখানে যদি আমি কয়েকটা বেগুনের চারা দিই তাহলে বেশ ভালোই হয়। তবে ওই বরবটি গাছগুলো সব তুলে পরিষ্কার করে জায়গা বার করে তারপরে বসাতে হবে। আর এত কাজ তো একসঙ্গে করার সময় তো আকাশ দিচ্ছে না, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তার জন্যই এই কাজগুলো একসঙ্গে করতে পারছি না।
আর একসঙ্গে তো এত কাজ করা যায় না। আমি কিন্তু এই ভিডিওটা বানানোর জন্য এসেছিলাম সকালে। সকালে বেশ কিছুটা কাজ করে আবার চলে গিয়েছিলাম। তারপরে আবার বিকালে এসে তাই কাজগুলো কমপ্লিট করলাম। এই দেখুন বেগুন গাছগুলো সব বসিয়ে নিয়েছি। এই কাজগুলো করতে করতেই কিন্তু সন্ধে নেমে এলো। তো যাই হোক, আজকের মতো এটুকুই কাজ করব। বেশ অনেকটাই কাজ হলো। মনের দিক থেকেও কিন্তু একটু শান্তি লাগছে। যাই হোক, সন্ধ্যা তো নেমে আসছে, তার আগে ছাদটা একটু পরিষ্কার করে তারপরে নিচে যাব। আমার যে সকল বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ আমার নতুন বন্ধু হয়ে থাকেন, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।